দর্শক, শ্রীপুর উপজেলার ২ নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মাতবর, ৩ নং ওয়ার্ড ও ৫ নং ওয়ার্ড মেম্বার হাজী নিজামুদ্দিন এবং হাজী ইসমাইল হোসেন মহা দুর্নীতিবাজ। এই চেয়ারম্যান আর মেম্বার মিলে যেন চোরে চোরে মাস্তুতো ভাই, গড়েছেন বিশাল এক সিন্ডিকেট। ২ নং গাজীপুর ইউনিয়ন পরিষদের অসাধু এই সদস্যদের দুর্নীতির অনুসন্ধানে মাঠে নামে এশিয়ান টেলিভিশনের অপরাধের খোঁজ টিম। তাদের নানা অপকর্ম দুর্নীতি নিয়ে অপরাধের খোঁজ অনুষ্ঠানের আজকের পর্ব। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি সাজ্জাদ হোসেন। চলুন এক নজরে দেখে আসি আজকের অনুসন্ধানে কি কি বেরিয়ে আসে। কেমিক্যালের পানি আসার কারণে ব্যবহার তো উপযোগী। এই ধানগুলি সব পানির মধ্যে ডুবে গেছে। নিয়ম হয়েছে না অনিয়ম? অনিয়ম। খাল কলম থেকে শুরু করে সমস্ত কিছু চেয়ারম্যানের উপরে মহল থেকে কাগজ সই করে আনছে, তারা কাজ করতে সম্পূর্ণ বানো। যারা বলেছে তারা আমার পরম সত্য। দর্শক, শ্রীপুর উপজেলার ২ নং গাজীপুর ইউনিয়ন পরিষদ যেন দুর্নীতির আখড়া। এখানকার চেয়ারম্যান এবং মেম্বাররা মিলে গড়ে তুলেছে বিশাল সিন্ডিকেট, আর সেই সিন্ডিকেটের মাধ্যমেই চলছে নানা অনিয়ম দুর্নীতি। চলুন দেখে আসি অনুসন্ধানে উঠে আসা সেই সব দুর্নীতির আদ্যপ্রান্ত। ঢাকার খুব কাছে সবুজের সমারোহে প্রাকৃতিক সম্পদে ভরপুর গাজীপুরের শ্রীপুর উপজেলা। যদিও বর্তমানে শ্রীপুর প্রাকৃতিক পরিবেশের জন্য নয়, শিল্প নগরী হিসেবেই বেশি পরিচিত। শিল্পনগরী গড়ে ওঠায় এই এলাকার ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে, উন্নত হয়েছে স্থানীয় মানুষের জীবনযাত্রার মানও। আর এর বিনিময়ে স্থানীয় মানুষের পাশাপাশি এলাকার প্রাকৃতিক পরিবেশকে দিতে হচ্ছে চরম মূল্য। একদিকে নদী, খাল, বিল আর ফসলি জমি ভরাট করে তৈরি করা হচ্ছে কারখানা, অন্যদিকে এসব কারখানার তরল ও কঠিন বর্জ্য দুর্বিষহ করে তুলছে এলাকার পরিবেশ। এই নদীর পানি দিয়ে ঘর থেকে শুরু করে আমরা গোসল পর্যন্ত করতে পারতাম, কিন্তু এখন এই যে ফ্যাক্টরির ময়লা আবর্জনা, কেমিক্যালের পানি আসার কারণে ব্যবহার তো উপযোগী, এবং দেখা যেতেছে কি যে আগে যে ধরনের মাছ টাছ আমরা ধরতাম সেগুলো এখন তো মনে করেন যে নাই। গার্মেন্টসে বস্তায় করে আইনে ঢাইলে দেয়, অন্যান্য পানি আটকাতে হয়, এর ফলে এই এলাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে খাল, বিল, পুকুর ও নালার মতো জলাশয়গুলো। দখলদারদের এই দৌরাত্ম্যে একসময় সারা দেশে ব্যাপকভাবে পরিচিত শ্রীপুরের লবলং সাগর এখন বিলীন হবার পথে। অতীতের সেই সাগর এখন কমতে কমতে একটি সংকীর্ণ খালে পরিণত হয়েছে। জানা যায়, খালটির উৎপত্তি হয়েছিল গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার দক্ষিণ সীমান্ত ঘেঁষা ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ক্ষীর নদীর সংযোগস্থল থেকে। ১৯৬৫ সালে এর জৌলুস ছিল নদীর মতো, ক্রমেই এটি তার প্রাণ হারাতে থাকলে ১৯৯৩ সালে সরকার এই খাল পুনর্খননের উদ্যোগ নেয়। সে সময় লবলংয়ের নাব্যতা কিছুটা ফিরে আসে, কিন্তু পরবর্তী সময়ে এই লবলং সাগরটির আশেপাশে দখল দূষণের আগ্রাসন বাড়তে থাকলেও আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সেই নদী এখন চরম অস্তিত্ব সংকটে, অনিয়ন্ত্রিত দখল আর অবহেলায় হারিয়ে ফেলছে তার গতিধারা। অনেক বড় সাগর ছিল এবং সুদ সাগরও ছিল। আমরা এখান থেকে অনেক মাছ মারতাম, সাঁতার কাটতাম। এটা ভাই আপনার ১০-১২ বছর যাবত একদম বিলুপ্ত হয়ে গেছে। লবলং খাল দখল করে খালের পার ভরাট করে নদের উপর কিংবা এর গতিপথ পরিবর্তন করে গড়ে উঠছে শত শত কলকারখানা। অন্যদিকে উপজেলার প্রায় সব খালই লবলংয়ের সঙ্গে সংযুক্ত, ফলে পরিস্থিতি হয়েছে আরো ভয়াবহ। লবলং সহ আশেপাশের সব খালই পৌঁছেছে দখল দূষণের চরম মাত্রায়। এই ধানগুলি সব পানির মধ্যে ডুবে গেছে, নিতারছে না ধান, কৃষি নষ্ট হয়েছে না। বিভিন্ন কারখানা আছে, কারখানার এই ময়লা পানি আবর্জনা এগুলা যায়, পানিগুলা ধরলে মানুষের রোগ জীবাণু হয়, এমন দুর্গন্ধ রাস্তায় হাঁটা যায় না।
অন্যদিকে এই লবলং খালকে কেন্দ্র করে গড়ে ওঠা কলকারখানাকে ঘিরে খাল বিক্রির নেশায় মেতে উঠেছে গাজীপুর জেলার শ্রীপুরের ২ নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মাতবর সহ তার বেশ কয়েকজন সহযোগী। খাল বিক্রির বিষয় নিয়ে এশিয়ান টেলিভিশনের অপরাধের খোঁজ টিম চেয়ারম্যান সিরাজুল হক মাতবরের সঙ্গে কথা বললে তিনি খাল বিক্রির বিষয়টি অস্বীকার করেন। সম্পূর্ণ বানোয়া, যারা বলেছে তারা আমার বিরুদ্ধে পরম সত্য। তবে চেয়ারম্যান তার পিএস এর মাধ্যমে অনুসন্ধানী টিমের সদস্যদের ম্যানেজ করার চেষ্টা করেন। চেয়ারম্যানের এই খাল বিক্রির সঙ্গে কারা কারা জড়িত, কাদের কাছেই বা এই খাল বিক্রি করা হয়েছে তা নিয়ে বিস্তারিত অনুসন্ধানে অপরাধের খোঁজ টিম মাঠে নামে। অপরাধের খোঁজের অনুসন্ধানে একের পর এক দুর্নীতি চিত্র উঠে আসতে থাকে, আসে নানা অনিয়মের অভিযোগও। দশক বিগত আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় পুরো দেশেই নানা অনিয়ম, দুর্নীতি এবং অপরাধ সংগঠিত হয়েছে। আর সেই সব অনিয়ম, দুর্নীতি এবং অপরাধ থেকে বাদ পড়েনি শ্রীপুর উপজেলার ২ নং গাজীপুর ইউনিয়নও। সরকারি ভাতা, আশ্রয়ন প্রকল্প, ইমারত কিংবা রাস্তাঘাট নির্মাণ সব জায়গাতেই যেন অপরাধীদের কালো থাবা পড়েছে। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ২ নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মাতবর, ৩ নং ওয়ার্ড মেম্বার হাজী নিজামুদ্দিন এবং ৫ নং ওয়ার্ড মেম্বার হাজী ইসমাইল হোসেন মিলে গড়ে তুলেছেন দুর্নীতির মহা সিন্ডিকেট। চেয়ারম্যান আর মেম্বার মিলে চোরে চোরে মাসতুতো ভাই। ২ নং গাজীপুর ইউনিয়ন পরিষদকে বানিয়েছেন অনিয়ম ও দুর্নীতির আখড়া। ২ নং গাজীপুর ইউনিয়ন পরিষদের অন্তর্গত নয়াপাড়া গ্রামে সরকারি অর্থায়নে নির্মিত গুচ্ছু গ্রামের নির্মাণাধীন ঘরের টিন চুরি করে বিক্রি করে ফেলে ৩ নং ওয়ার্ড মেম্বার হাজী নিজামুদ্দিন। বিষয়টি জানাজানি হলে চেয়ারম্যান সিরাজুল ইসলাম মাতবর, ৩ নং ওয়ার্ড মেম্বার হাজী নিজামুদ্দিন এবং ৫ নং ওয়ার্ড মেম্বার হাজী ইসমাইল হোসেন একত্রে মিলে স্থানীয় গণমাধ্যম কর্মীদের মোটা অঙ্কের টাকার বিনিময়ে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। কাজ না হলে ক্ষমতার প্রভাব খাটিয়ে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে স্বৈরাচার সরকারের ক্ষমতাধর এই সমাজসেবকরা। এরপর তাদের এমন হাজারো অপকর্মের বিষয়ে অনুসন্ধানে নামে টিম অপরাধের খোঁজ। যোগাযোগ করা হয় চেয়ারম্যান সিরাজুল হক মাতবরের সাথে। তিনি জানান ক্যামেরার সামনে তিনি কথা বলবেন না। পরে গোপন ক্যামেরায় স্বয়ং চেয়ারম্যানের মুখেই মেম্বার নিজামুদ্দিনের টিন চুরির বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। অনুসন্ধান চলাকালীন স্বৈরাচার ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সমর্থিত এই ৩ মুখোশধারী সমাজসেবকের বিরুদ্ধে সরকারি খাল বিক্রির অভিযোগ আসে। এই ব্রিজটা সম্ভবত যেহেতু ফ্যাক্টরি হয়েছে সেই জন্য মনে হয় ব্রিজটা কাটা হয়েছে। খালটা আগে তো ছিল আপনার ওই যে ব্রিজটা বর্তমান ছিল ওইটাই খাল ছিল, তখন নতুন করে তারা চুঙ্গি বসেছে। একটা ব্রিজকে আপনি বন্ধ করে দিয়ে হঠাৎ করে রাতারাতি বন্ধ করে দিলেন, এই মানুষগুলো এখন কোথায় যাবে? বৃষ্টি হলে তো আমরা ভেসে যাবো। কমপ্লেন তো আমাদেরও আছে। নিয়ম হয়েছে না অনিয়ম? অনিয়মে হয়েছে। হ্যাঁ, তাদের হয়তো লেআউট সরাইছে বা লেআউট সরাইতে পারে বা উচিত ছিল। এটা তারা কিভাবে প্রকাশিত, তারা আমাদের আর্জি আছে যে এটা সমাধান হয় যাবে, যেভাবে সমাধান হয়। বর্তমানে যে ব্রিজটা আছে ছোটবেলা দেখতেছি ওই জায়গায় ছিল এবং কিছুদিন আগে ওই জায়গায় ছিল। এটা অনিয়মিত হচ্ছে, যেহেতু আগে ব্রিজ ওইখানে এখান দিয়ে চুঙ্গি ফেলাইছে, খাল নিয়ে আসছে এদিকে, মানে খাল ভরাট করতে করতে আস্তে আস্তে মালিকেরা ভরাট করে ফেলছে। এটা খনন করছে শোনা মতে গাজীপুর ইউনিয়নের যে সিরাজ মাতবর আর কি, উনি। ২ নং গাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক একজন মেম্বারের কথায় চেয়ারম্যান ও তার সহযোগীদের খাল বিক্রির বিষয়টি আরো পরিষ্কার হয়ে যায়। রাস্তাঘাটে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জিজ্ঞাসা করে উনি জানে না, মেম্বারকে জিজ্ঞাসা করে মেম্বার বলে আমি জানি না। পূর্ণাঙ্গ দায়িত্বটা হইলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বর্তমান মেম্বার। খাল কলম থেকে শুরু করে সমস্ত কিছু চেয়ারম্যানের আমি ওই দিনে আসছিলাম, চেয়ারম্যান আমার কথা শোনে না। জানাইছি ইউনো সাহেব কি বলেন? ইউনো স্যারের কাছে বললাম, ইউনো স্যার কোনো অভিযোগ
ময়মনসিংহের ভালুকা উপজেলার হরিবাড়ি ইউনিয়নের মেম্বার খাল দখলের সমস্ত অভিযোগ চাপান ২ নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মাতবর এবং তার 2 সহযোগী একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার হাজী নিজামুদ্দিন ও ৫ নং ওয়ার্ড মেম্বার হাজী ইসমাইল হোসেনের ঘাড়ে। একদিন আসছি আমি, আসার পরে জিজ্ঞেস করলাম যে ভাই তোমরা কি করতেছো? আমরা ইউনো প্লাস আপনার তাদের কাগজ দেখাইলো, চেয়ারম্যান সহ আপনার ডিসির পারমিশন নিয়ে তারা খাল করতেছে। তো তখন এত সিনিয়র লোকজনের কাগজপত্র নিয়ে যখন আসছে তখন আর আমরা এগুলো নিয়ে কোনো কথা বলতে পারি। গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যানও জিজ্ঞাসা করছি, তারা উপরে মহলতে কাগজ সই করে আনছে, তারা কাজ করতেছে, তোমার সমস্যা। অন্যদিকে চেয়ারম্যান সিরাজুল হক মাতবরের কথায় টিন চুরির বিষয়ে ময়মনসিংহের ভালুকা উপজেলার হরিবাড়ি ইউনিয়নের মেম্বার এবং গাজীপুর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড মেম্বার হাজী নিজামুদ্দিনের নাম উঠে আসে। সে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মেম্বারে ডাকে যে আপনি আসেন, চেয়ারম্যানকে শাস্তি, চেয়ারম্যান বালু মাটি বেচছে এই কথা আপনি বলেন। ওনারা জিজ্ঞাসা করেন যে চট্টগ্রামের ৩২ মাটি চুরি করে রেখে হয়েছে, আর আমি যদি 1 গাড়ি মাটি বেচতে থাকি 1 কোটি টাকা বলি। দর্শক, জন্ম সনদ, ব্যবসায়িক লাইসেন্স, টিসিবি পণ্য এবং হোল্ডিং ট্যাক্স নিয়েও চলছে নানা অনিয়ম। জনগণের কাছ থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত অর্থ। দর্শক, জনসেবামূলক কর্মসূচি যেমন জন্ম সনদ, ব্যবসায়িক লাইসেন্স, টিসিবির পণ্য এবং হোল্ডিং ট্যাক্স, সাধারণ মানুষকে এসব প্রাপ্য সেবা নিতেও গুনতে হচ্ছে বাড়তি টাকা। অন্যদিকে অসাধু এইসব ইউপি সদস্যরা চুরি করছে আশ্রয়ন প্রকল্পের টিন এবং ভুয়া দলিল দিয়ে বিক্রি করছে সরকারি খালো। সমাজসেবার ভেষধারী এই ৩ দুর্নীতিবাজদের হাত থেকে রেহাই পাচ্ছে না কেউই। তাদের অবৈধভাবে অর্থ আত্মসাতের কালো থাবা পড়েছে গরিব দুস্থ মানুষের জন্য বরাদ্দকৃত সব ধরনের প্রকল্পের উপরও। আশ্রয়ন প্রকল্পের টিন চুরি, সরকারি খাল বিক্রি, জন্ম সনদ প্রদান, ট্রেড লাইসেন্স এবং হোল্ডিং ট্যাক্সের নামে অতিরিক্ত টাকা আদায়, টিএমএস এর পণ্য দেবার ক্ষেত্রে স্বজনপ্রীতি, এমনকি রাস্তাঘাট নির্মাণ সহ নানা কাজে নয়-ছয় করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। আর এ কাজে চেয়ারম্যানকে সহায়তা করেন ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত একজন, যার নাম হাফিজুর রহমান। দুর্নীতিবাজ এই হাফিজুর রহমান ও চেয়ারম্যানের বিরুদ্ধে আরো অসংখ্য অভিযোগ করে স্থানীয় সেবা প্রত্যাশীরা। একাধিকবার ইউনিয়ন পরিষদ ঘেরাও করেও কোনো লাভ হয়নি। ৫ আগস্টের পর স্বৈরাচারের দোসর এই মুখোশধারীদের দৌরত্ব আরো বহুগুণে বেড়েছে। সুযোগ বুঝে ইউনিয়ন পরিষদের বিভিন্ন মালামালও চুরি করে বিক্রি করে দিচ্ছে তারা। খুলে নেওয়া হয় পরিষদের এসিও। পরে এলাকাবাসী বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড় তোলে। এরপর বাধ্য হয়ে ইউনিয়ন পরিষদের সেই এসিটি ফিরিয়ে দেন চেয়ারম্যান। পরিষদের এসি খুলে নেয়া, সরকারি খাল বিক্রি করা এবং বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের বিষয়ে জানতে চেয়ারম্যান সিরাজুল হক মাতবরের সাথে প্রথমে মুঠোফোনে যোগাযোগ করা হয়। ব্যস্ততা দেখিয়ে ফোন রেখে দেন তিনি। জি জি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। পরে তার কার্যালয়ে গিয়ে দুর্নীতির বিষয়ে প্রশ্ন করলে মন গড়া উত্তর দেন চেয়ারম্যান সিরাজুল হক মাতবর। আমার ইউনিয়নে খাল খনন করলেন, এনজেডি রাস্তাঘাট নেই, এই অনুমতি আপনাদেরকে কে দিচ্ছি? আমি যদি জানতাম, এর লিখিত আমার কাছে দরখাস্ত চাইলে আমি যদি অনুমতি দিতাম তাহলে আমি দায় করতাম। অন্যায় কোনো কাজে আমার কেউ পাবে না। যদি কেউ খুলে থাকে অবিলম্বে ওনারা আমার নোটিশ পাবে, আমি ওনাদেরকে আমার পরিষদে থাকবো, আইনগত ব্যবস্থা নিব। এটা সম্পূর্ণ বানোয়া। যারা বলেছে তারা আমার বিরুদ্ধে পরম সত্য। এলাকাবাসী যারা বলছে এটা মিথ্যা বলছে, ঘটনা সত্য। সবকিছু অস্বীকার করলেও অপরাধের খোঁজ টিমের সদস্যরা চলে আসার সময় তার পিএস এর মাধ্যমে টাকা দিয়ে অনুসন্ধানী সদস্যদের ম্যানেজ করার চেষ্টা করেন এই মতলববাজ চেয়ারম্যান। অন্যদিকে মেম্বার হাজী ইসমাইল হোসেনের বিরুদ্ধে স্থানীয় একটি বিদ্যালয়ের জমি দখল, লবলং খাল দখল এবং সরকারি সম্পত্তি ভুয়া দলিলের মাধ্যমে একটি কোম্পানির হাতে তুলে দেওয়ার অভিযোগ আসে অপরাধের খোঁজ টিমের হাতে।
মেম্বার হাজী ইসমাইল হোসেনের ভুয়া দলিলের মাধ্যমে সরকারি খাল ও সম্পত্তি দখলকারী সেই প্রতিষ্ঠানে হাজির হয় অপরাধের খোঁজ টিমের অনুসন্ধানী সদস্যরা। কথা বলে কোম্পানিটির কর্তৃপক্ষের সাথে। ওখানে আমাদের কিছু জমি ছিল, সেই জমিটা রাস্তা ছিল, রাস্তাটা না থাকার কারণে আমরা আজহার শিকদার এবং যে শিকদারের কাছ থেকে জমি থেকে রাস্তা পর্যন্ত আসার জন্য 30 ফিট রাস্তা কিনি। আমরা কোনো খাল খনন করি না, এটা ইনফরমেশনটা আপনাদের কাছে ভুল আছে। এটা কে বা কারা করছে তারা আমরা জানি না, কিন্তু এই বিষয়ের সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নাই। এই 3 বাটপারের দখল বাণিজ্যে সরাসরি সহযোগিতা করছেন স্থানীয় ভূমি অফিস। এ বিষয়ে ভূমি কর্মকর্তাদের সাথে কথা বলতে চাইলে অনুসন্ধানী সদস্যদের সামনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেন তারা। ব্যক্তি স্বার্থে কেউ খাল থেকে সরকারি খাল বন্ধ করে সেটা কিন্তু না, বন্ধ করতে পারবো না কেউ। আমরা সরজমিনে দায়িত্ব পেলাম, এখন এটার বিরুদ্ধে যে আপনি কি কি ব্যবস্থা নেবেন? এটা আমি সরজমিনের সাথে আমি দেখবো, দেখা যদি আমি নিজে জাস্টিফাই করতে পারি তাহলে আমি একটা রিপোর্ট দেবো। আর যদি দেখি যে না আমি চোখের আনতে পারতাছি না, তাহলে আমি সার্ভেয়ার সাহেবের মাধ্যমে কাছে এসিলেন্ট স্যারের বলবো, সার্ভেয়ার দিয়া সীমানা নির্ধারণ করে একটা ব্যবস্থা নেওয়া হবে। মেপে হইছে আমি যে লাল ফ্ল্যাগ দিছি এইভাবে খাও। জি মেপের খাল এভাবে তো খাল নেই, কিন্তু বাস্তবে খাল নাই। না আপনি তো সার্ভেয়ার, কিন্তু আপনাকে আমি সার্ভেয়ার হিসেবে তো জানাতে আপনাকে রিপোর্ট দেওয়া উচিত না যে রিপোর্ট দিছি। আমি তো বলতেছি আমি মাইকটা লাল ফ্ল্যাগ সব দিয়ে আছে। আর উপজেলা নির্বাহী অফিসার জানান তাদের বিরুদ্ধে সঠিক তদন্ত করে ব্যবস্থা নেবেন তিনি। মেম্বার হাজী ইসমাইল হোসেনের জমি দখলের বিষয়ে মানববন্ধনও করে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। তারপরও ফলাফল শূন্য। বিদ্যালয়টির শিক্ষক শিক্ষার্থীদের দাবি, এসব দুর্নীতিবাজদের লাগাম সময় মতো না টেনে ধরলে সমাজের ভালো কাজ কোনোভাবেই আলোর মুখ দেখবে না। দর্শক, 2 নং গাজীপুর ইউনিয়ন পরিষদের মেম্বার হাজী ইসমাইল হোসেনের খাল দখল, সরকারি জায়গা ভুয়া দলিলে বিক্রি এবং একটি বিদ্যালয়ের বেশ কিছু অংশ দখল সহ আরো বেশ কিছু ভয়ঙ্কর অপরাধের বিস্তারিত তুলে আনা হবে অপরাধের খোঁজ অনুষ্ঠানের আগামী পর্বে। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অনুসন্ধানী তথ্য নিয়ে। তবে যাবার আগে বলে যাই, আপনার অনুসন্ধানী মনের পর্দা খোলা রাখুন। অন্যায়ের সাথে আপোষ নয়, প্রতিবাদ করুন। কোথাও কোনো অনিয়ম দেখলে আমাদেরকে জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।